পালসারের যে নতুন যে বাইকটা লঞ্চ হয়েছে N160 সিঙ্গেল সিট উইথ সিঙ্গেল চ্যানেল ABS, এই বাইকটা কিন্তু অ্যাকচুয়ালি যতটুকু বুঝলাম যে কিছু মানুষদেরকে টার্গেট করে বাইকগুলা বাজারে ছাড়া হয়েছে। লাইক যারা একটু ফ্যামিলি পার্সন, যারা হচ্ছে একটু মানে হালকা পাতলা একটু পাওয়ার পছন্দ করে, মানে ডেলি যাতায়াত করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে বাজার সদাই নিয়ে মানে যারা যাতায়াত করে, মানে যারা একটু ফ্যামিলি টাইপের ম্যান আর কি, তাদেরকে ফোকাস করে। আমার মনে হয় আসলে এই জিনিসটা তাদের জন্যই করা হয়েছে। অ্যান্ড হচ্ছে যদি প্রাইজের কথায় আসি, অফার প্রাইসে এখন 2,36,000 টাকা চলতেছে আর কি। তো ফ্যাক্ট হচ্ছে এই 2,36,000 টাকা আপনি কী পাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। অনেকে বলতেছে যে প্রাইস অনেক বেশি হয়ে গেছে। 2,36,000 টাকার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে LED প্রজেকশন হেডল্যাম্প, ফুল ডিজিটাল ডিসপ্লে, সিঙ্গেল চ্যানেল ABS, সাইড স্ট্যান্ড ইঞ্জিন, কাট অফ সুইচ, তারপর হচ্ছে লিফট আপ সেন্সার পিছের চাকায়, যেটা অনেকটা ট্র্যাকশন কন্ট্রোলের মতো কাজ করে আর কি ওইটা। একটা বিল কোয়ালিটিও মোটামুটি ভালো। তো আমার কথা যে 2,36,000 টাকায়, মানে আপনি 2,42,000 টাকায় ধরেন, এই টাকায় আপনি কোন বাইক আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে? এখন আমি যদি FZS ভার্সন 2 কথা বলি, যে FZS ভার্সন 2 প্রাইস তো 2 লক্ষ মনে হয় প্রবাবলি 36,000 টাকা বা 25,000 টাকা পাওয়া যাচ্ছে। তো আপনি দেখেন FZS ভার্সন 2 বাইকে কী কী ফ্যাসিলিটিস আছে, আর আমি একটু আগে কী বললাম এই বাইকে কী কী ফ্যাসিলিটিস আছে N160 সিঙ্গেল সিট বাইকে, এটাও তো আপনাকে চিন্তা করতে হবে। অ্যান্ড পালসারের বাইক ভাই এমনিতেই বিল কোয়ালিটি অনেক ভালো হয়, এটা সবাই জানে। অ্যান্ড এখন আপনি বলবেন জাপানিজ বাইক, ইন্ডিয়ান বাইক, এখন আমি বলি সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখন, ঠিক আছে? তো এটাকে একদম মানে পিওর জাপানিজ ব্র্যান্ড বললে কিন্তু ভুল হবে। সব কিছু এখন ইন্ডিয়া থেকেই আসে, এভরিথিং। ইন্ডিয়া এখন অনেক হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, সব কিছু ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ান সব কিছু আমাদের বাংলাদেশিরা আমরা সবাই পারচেস করতেছি, কিনতেছি, ব্যবসা করতেছি। তো এখন ওই ইন্ডিয়ান বাইক জাপানিজ বাইক বলে কিন্তু লাভ নাই, এই দোহাই দিয়ে লাভ নাই আসলে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আর কি মানে অনেক সমালোচনা, অনেক আলোচনা হচ্ছে এই বাইকটা আসার পরে। সবার আশা ছিল যে RS200 বা NS200 আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ NS200 আসবে ঈদের পর। বাট এটা হচ্ছে মানে কিছু স্পেসিফিক কিছু কাস্টমারদেরকে উদ্দেশ্য করে বাইকগুলো বানানো আর কি।